আজ আমি আপনাদের একটি মজার ও ভুতুড়ে গল্প বলব। গল্পের নায়ক রিপন, যে এক রাতে তার বন্ধু রাকিবের সঙ্গে ভূতের গল্প শোনার সময় কাটাচ্ছিল। তারা শুনেছিল এক ভূত আছে যে রাতে বের হয় এবং মানুষের টাকা চুরি করে। রাকিব বলছিল, তুই কি জানিস রিপন? এই ভূতটা নাকি খুব ভয়ঙ্কর। রিপন একটু ভীতু ছিল, কিন্তু সে ভাবল, কি আর হবে, আমি তো ঘুমাতে যাবগু। রাতের অন্ধকারে যখন রিপন ঘুমাতে গেল, হঠাৎ তার ঘরে এক অদ্ভুত আওয়াজ হল। সে চোখ খুলে দেখল সামনে এক ভূত। ভূতটি বলল, আমি সেই টাকা চুরির ভূত, যা রাতে বের হয়ে মানুষের টাকা চুরি করে। রিপন তো ভয়ে কাঁপতে লাগল। সে ভাবল, এখন আমি কি করব? ভূতটি বলল, তুই কি আমার সঙ্গে টাকা ভাগ করতে চাস? রিপন তো ভূতের কথা শুনে আরও ভয় পেয়ে গেল। কিন্তু কিছুক্ষণ পর ভূতটি হেসে উঠল এবং বলল, আসলে আমি তো মজা করছি গিয়ে। এখন রিপন বুঝতে পারল এই ভূত আসলে ভয়ঙ্কর নয়, বরং মজার। কিন্তু তখনই সে একটি শব্দ শুনল। তার ছোট ভাই ঘরের কোণে দাঁড়িয়েছিল, হাতে কিছু টাকা। রিপন জিজ্ঞেস করল, তুই এই টাকা কোথা থেকে পেলি? ছোট ভাই বলল, আমি তো ভূতের মতো করে টাকা চুরি করছিলাম। এখন রিপন বুঝতে পারল আসলে তার ছোট ভাই টাকা চুরি করছিল। সবাই হেসে উঠল। ভূতের গল্প শুনে রিপন ভেবেছিল সে ভয় পাবে, কিন্তু শেষে সে হাসতে হাসতে ঘুমাতে গেল। এটাই ছিল রিপনের মজার ও ভুতুড়ে রাতের কাহিনী। কখনো কখনো ভূতের চেয়েও বেশি ভয়ঙ্কর হয় আমাদের ছোট ভাইয়ের মতো কেউ।